অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রত্যেককে বলা হবে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধে তারা ব্যবস্থা নিক। দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন, দুর্গাপূজা, ছট পূজা, রামলীলার আয়োজক এবং শিখ ধর্মস্থান গুরুদ্বার পরিচালনা কমিটির সদস্যরা ওই অভিযানে অংশগ্রহণ করবে বলেও আপনার জানা গেছে। তাহলে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে কি বড় ধরনের একটা রায়ট কিওর পরিকল্পনা করছে এখানে। পেছন থেকে কেউ এসে সেখানে ঢিল ছড়বে, অফিসে ঢুকে যাবে, ভাঙচুর চালাবে, হত্যাকাণ্ড ঘটতে পারে, নানান ঘটনা ঘটতে পারে। এখন এই ঘটনা যখন সামনে আসছে, আমি অপেক্ষা করছি আমাদের দেশের সরকার বিষয়টাকে কিভাবে ডিল করেন, আর এটা নিয়ে ভারত সরকার তারা কিভাবে বিষয়টাকে ডিল করে। এটা কিন্তু হালকা নেওয়ার সুযোগ নেই। এমনিতে একের পর এক ঘটনা কিন্তু তারা করছে। এরা যে অঘোষিত যুদ্ধ আমি বারবার বলছি, এরা কিন্তু শুরু করে দিছে। তো আমাদের দেশে ভারতের হাই কমিশন আছে বিভিন্ন জায়গায়, আমরা এখন পর্যন্ত এগুলোর ব্যাপারে নমনীয়তা পোষণ করছি। যদি ঠিকই দিল্লিতে আপনারা এই ধরনের ঘটনা ঘটান, তাহলে একই দৃশ্য বাংলাদেশেও কিন্তু আবার ঘটবে। দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আপনারা যে নিউজগুলো দেখেছেন, দেখেই কিন্তু বুঝতে পেরেছেন কি বিষয় নিউজটি দেখেছেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে পছন্দ করেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবর সবার আগে দেখতে পারবেন। দর্শক, তাহলে বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।